আমি ওয়ালাইকুম মুস্তাক আসসালাম। আহমেদ মনির বলছি জামালপুর থেকে। জি, বলুন। আমার প্রশ্নটা দুইজনের কাছে, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে তো সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল। এতে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং হাজার মানুষ নিহত হয়েছে। কিন্তু যারা আন্দোলন সংগ্রামে গিয়েছিল সাধারণ মানুষ, আসলে এই গণ অভ্যুত্থানের পর আমাদের সাধারণ নাগরিকদের প্রত্যাশা এবং প্রাপ্তিটা কোথায়? সাধারণ মানুষ কি প্রাপ্তি পেল এবং কি প্রত্যাশা আমাদের পূরণ হলো? জাতিগতভাবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি তো এই গণঅভ্যুত্থান থেকে একটা দীর্ঘদিনের ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করা, এবং বাংলাদেশের জনগণ তিনটা নির্বাচন মানে 15 বছর ভোট দিতে পারেনি। মানে যেই মানুষটা হয়তো 2014 নির্বাচনের আগে ভোটার হয়েছে, তার বয়স 35 হয়ে গেছে, কিন্তু সে ভোট দিতে পারেনি। আমি ভোটার হওয়ার পরে 2টা নির্বাচন হয়েছে, আমি ভোট দিতে পারিনি। আমার ভোট একবার গিয়ে দেখি যে দেয়া হয়ে গেছে, আরেকবার মারামারি হচ্ছিল, যেতেই পারিনি। তো এই জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে এই গণঅভ্যুত্থানের ফলে। কিন্তু স্বাভাবিকভাবেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল, আমার ব্যক্তিগতভাবেও বেশি ছিল, সাধারণ জনগণেরও বেশি ছিল। কারণ কেউই চায় নাই যে এত রক্ত যাওয়ার পরে আবার আমরা একটা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে ইভেন সরকারের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা নিশ্চিত হবে, এবং সুশাসন থাকবে, পাবলিক ওয়েলফেয়ারের বিষয়গুলোর দেখভাল করা হবে, দ্রব্যমূল্যে একটা স্থিতিশীলতা আসবে, দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরটা আরও স্টেবল হবে। তো সেই জায়গা থেকে সংস্কারের বিষয়টা তো আছেই, সেই জায়গা থেকে হতাশার জায়গাও আছে, শঙ্কার জায়গাও আছে জনগণের মধ্যে।